এ বাসান বাসান মাইরা ফেললো রে। আরে কি সর্বনাশের কথা বাসান। ও ভাই রে ভাই, আপনাদের ভাইদের বলে মাইরা ফেলতেছে। বাসান জনগণ বিশ্বাস হইতেছে না। এসে দেখেন গতকাল হবিগঞ্জে এনসিপি নেতা এবং বাংলাদেশের একমাত্র জমিদারের নাতি সার্জিস আলম, সেই সঙ্গে এনসিপির একমাত্র রাজনৈতিক প্রস্টিটিউট এবং শাইখে কুলাঙ্গার নাসিরউদ্দিন পাটোয়ারিকে উত্তম মধ্যম দিয়েছে হবিগঞ্জের সাধারণ জন। তার চুদলিং পং কইরা কিচ্ছু করার নাই। জাতি বুঝা গেছে তোমাদের, জাতি আর চায় না। তোমরা হইতেছো দেশের আগাছা, পরিষ্কার কেমনে করতে হয় সেটা জনগণ জানে। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। হবিগঞ্জ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে বইছে নতুন উত্তাপ। হামলার পিছনে কি রয়েছে, কার নির্দেশে ঘটলো এই হামলা, আর কেনই বা ঘটনাটিকে ঘিরে একের পর এক নতুন প্রশ্ন উঠে আসছে। দর্শক, জানতে পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। এ বাসান বাসান মাইরা ফেললো রে। আরে কি সর্বনাশের কথা বাসান। ও ভাই রে ভাই, আপনাদের ভাইদের বলে মাইরা ফেলতেছে। বাসান জনগণ বিশ্বাস হইতেছে না। এসে দেখেন এই বাসান না কেন জনগণ, দেখেন তো মাইরা নাকি শাওয়া মামা। হবিগঞ্জ বাসী সাইরেন না সাইরেন না। হ্যাঁ নাকি পুলিশরা বলে আবার কি অবরুদ্ধ অবস্থা থেকে ছুটায় বলে ঢাকার পথে যাত্রা করে দিছে। এটা কি কামরা ঠিক করলো? হ্যাঁ, আমাদের জমিদারের নাতি কইছিল বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জ ছাড়বো না। ছাড়তে দিলেন কেন? যে কয়টা পুলিশ আসছিল হে কয়টারও বাইন্দা রাখতে পারলেন না? হ্যাঁ, যে কয়টা আসবে আপনাদের এলাকার জনগণের চাইতে তো বেশি নিরাপত্তা বাহিনী আসে না, আসে না। হ্যাঁদেরকেও বাইন্দা রাখবেন। এই প্রশাসন আপনারা কি করলেন? আপনারা কেমনে মাইর খাইতে দিলেন? আপনারা নাকি কিছু করতেছেন না। হ্যাঁ, এটা কেমন কথা? হ্যাঁদের ভাইদের তো মাইরা ফেলতেছে রে। প্রশাসন বাসান বাসান, আপনারা দাঁড়ায় দাঁড়ায় সিনেমা দেখা শিখছেন কবে থেকে? 2 বছরে না? আপনাদেরকে শেখানো হয়েছে না 2 বছর? হ্যাঁ, তো ট্রেনিং দিছে এই প্রশাসনদের। এমনি দাঁড়ায় প্রশাসন যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে শুধু। এই ট্রেনিংটা 2 বছরে কারা দিয়েছে? এই ট্রেনিংটা 2 বছরে কারা দিয়েছে প্রশাসনকে? এই রাজাকারের বাচ্চারা, এই দালালের বাচ্চারা, এই আমেরিকার ডলার খাওয়াগুলা, এরা প্রশাসনকে ট্রেনিং দেওয়ার পরে এখন প্রশাসন যখন এই ট্রেনিং প্রাপ্ত হওয়ার পরে কাজগুলা নিজেরা এখন করতেছে নিজেদের মতো কইরা। এখন হেরা কইতেছে প্রশাসন দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, কিছু করে না। প্রশাসন প্রশাসন এই বিএনপির প্রশাসন কামরা ঠিক করলেন। আমি খালি বললাম না, একটা হিসাব মিলাইতে পারতেছি না। ছাত্র দলে এইরকম কানলে আওয়ামী লীগ সামনে আসলে কি করবি তোরা? হ্যাঁ, আওয়ামী লীগ সামনে আসলে কি করবি তোরা? কোন দিক দিয়ে পালাবি? কোন প্রশাসনকে ডাকবি? কাকে বাঁচাবি আর কাকে মারবি? হ্যাঁ, ছাত্র দলের একটা অঞ্চলে দূর আসর খাইয়া এমনি চিল্লাচিল্লি কান্দাকাটি। হ্যাঁ, শেখের বেটি এখনো বিমানে ওঠে নাই। যা যা তোরা বলে ফেলেছিস আর ভাবসাব যা দেখিয়ে ফেলেছিস, খালি একবার ভাব, দেশের পক্ষের মানুষ যখন রাস্তায় নামবে, কোথায় যাবে তোদের প্রশাসন? কোথায় যাবে তোদের ছাত্রদল? কোথায় পালাবি তোরা? তোদের কি ধারণা আমেরিকা তোদের জায়গা দিবে? তোদের কি ধারণা পাকিস্তান জায়গা দিবে তোদের? কেউ জায়গা দিবে না, কেউ। আর তোদের মতন বেজন্মাদের জায়গা বিশ্বের কোথাও হবে না। প্রশাসন বাঁচাও, বাইরেদের মাইরা ফেলাইতেছে, হাড্ডি কুড্ডি ভাঙ্গা দিতেছে। ও প্রশাসন দাঁড়ায় দাঁড়ায় দেখো না, এই বিএনপির সন্ত্রাসী প্রশাসন বাঁচাও বাঁচাও, ওই বেজন্মা জারুস গুলারে বাঁচাও। আপনারা একটু বাঁচান, কারণ এদের মারার অধিকার একমাত্র আওয়ামী লীগের।
বাসাই রাখেন, যেমনি হোক প্রশাসন এদের বাসাই রাখতেই হবে। এই ছাত্রদের হাড্ডি গোডে বাংশোস ভালো কথা, এর বেশি আর কিছু করিস না, এর বেশি আর কিছু করা যাবে না। এদের লাশ পড়বে একমাত্র দেশের পক্ষের জনগণের হাতে, এদের লাশ পড়বে একমাত্র এই দেশকে যারা ধারণ করে, মুক্তিযুদ্ধকে যারা বিশ্বাস করে, ইতিহাসকে যারা সম্মান করে, তাদের হাত দিয়ে। এদের লাশ পড়বে এই দেশের যতগুলা মুক্তিযোদ্ধাদের তারা অপমান করেছে, বিবস্ত্র করেছে, গায়ে হাত তুলেছে, জুতা দিয়ে বাইরে বাড়ি দিয়েছে, সেই সব মুক্তিযোদ্ধাদের হাতেই এদের লাশ পড়বে। এদের লাশ ফেলানো যাবে না, কিন্তু হাড্ডি গুটি যা ভাঙ্গার ভাঙ্গা ফেলো, রাখা দাও, সিন্ডি কাটো, আসর কাটো, যা ইচ্ছা করো, লাশ ফেলবে আমাদের ৭১-এর মুক্তিযোদ্ধারাই ফেলবে। তাদের হাত দিয়েই এবার রাজাকার মুক্ত বাংলাদেশ হবে, যেন তারা আফসোস নিয়ে না মরে যে কেন ৭১-এ রাজাকারের বাচ্চাগুলারে ছাইরা দিছিল। সেই আফসোস নিয়ে আমরা আর কোন মুক্তিযোদ্ধাদেরকে মৃত্যুবরণ করতে দিব না। এদের লাশ তাদের জন্য রেখে দিস, রেখে দিস। এই প্রশাসন রে, বাসা বাসা। গতকাল হবিগঞ্জে এনসিপি নেতা এবং বাংলাদেশের একমাত্র জমিদারের নাতি সার্জিস আলম, সেই সঙ্গে এনসিপির একমাত্র রাজনৈতিক প্রস্টিটিউট এবং শাইখে কুলাঙ্গার নাসিরউদ্দিন পাটোয়ারিকে উত্তম মধ্যম দিয়েছে হবিগঞ্জের সাধারণ জনগণ। অথচ এই নাসিরউদ্দিন পাটোয়ারি গত 3 দিন আগে বক্তব্য দিয়েছিল যে তাদের নাকি কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, তাদের 2টা হাত রয়েছে এবং তারা এই 2 হাত দিয়ে AK-47 কিংবা লাঠি কামান বন্দুকের বিরুদ্ধে যুদ্ধ করবে। আমাদের অস্ত্র লাগে না, আমাদের 2 হাত হলো অস্ত্র। ওরা ট্যাঙ্ক, কামান, গুলি, AK-47 সব নিয়ে আসুক, আর আমরা এখানে যারা আছি, আমরা বাংলাদেশে নামি দেখবো কার শক্তি কতটুকু। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আজকে হবিগঞ্জে এনসিপির নেতা কর্মীদের উপর হামলা চালানোর পর জমিদারের নাতি সার্জিস আলম দাঁড়ায় দাঁড়ায় মার খাইছে ঠিকই, কিন্তু তাদের যে রাজনৈতিক পতিতা, রাজনৈতিক প্রস্টিটিউট এবং শাইখে কুলাঙ্গার নাসিরউদ্দিন পাটোয়ারি, তাকে কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় নাই। সে তার 2 হাতের এই অস্ত্র নিয়ে দৌড়াইয়া পালাইছে। এদিকে বাংলাদেশের একমাত্র জমিদারের নাতি সার্জিস আলমকে তার নিজস্ব থিওরির উপর ভিত্তি করে মানুষ গতকালকে উত্তম মধ্যম দিছিল। এই সার্জিস আলমে গত কয়েকদিন আগে তারেক রহমানকে উদ্দেশ্য করে বক্তব্য দিছিল যে আপনি কার ছেলে কার নাতি সেটা গোনার সময় নাই। আপনি কার ছেলে, আপনার বাবা কি ছিল, আপনার ব্যাকগ্রাউন্ড কি, এসব দেখার সময় আমাদের হাতে নাই। আজকে জনগণ একই কাজ করছে, সার্জিস আলম কার ছেলে কিংবা কোন জমিদারের নাতি সেইটা জনগণের গণার সময় নাই। জনগণ যখন গোয়ামারা দিছে তখন সার্জিস টার্জিস কোন নাম কোন জমিদারের নাতিরে গণে নাই, সামনে যেটা আসছে সেটারে ধইরা বতাসে ইচ্ছা দিছে। এই সার্জিস আলম গত 2 বছর আগে 2024 সালের 3 অগস্ট অর্থাৎ শেখ হাসিনার পতনের ঠিক 2 দিন আগে সে এবং তাদের দলের আরেক নেতা হাসনাত আব্দুল্লাহ তারা সিগনেচার করছিল যে তারা শেখ হাসিনার ক্ষমতাকে দীর্ঘায়িত করার সর্বোচ্চ চেষ্টা চালাবে। অথচ সেই হাসনাত আব্দুল্লাহ এবং সেই সার্জিস আলম আজকে নিজেদেরকে জুলাইয়ের বিপ্লবী নায়ক হিসেবে রিপ্রেজেন্ট করে দেশ জুড়ে জুলাই বিপ্লব, জুলাই পদযাত্রা চালাচ্ছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে সেই ইতিহাসকে খুব বেশি দিন ধামাচাপা দিয়ে রাখা যায় নাই। মানুষ এখন ঠিকই জেনে গেছে 2024 সালের 3 আগস্ট কি করছে, এবং সেটা জানার ফলশ্রুতিতে আজকে যখন তারা হবিগঞ্জে গেছে, হবিগঞ্জের মানুষজন সার্জিস আলমের ডানা ধরে কিভাবে টান দিছে জানেন? ওই যে ছবিটার মধ্যে দেখেন সার্জিস আলমের ডানা ধরে মানুষ কিভাবে টান মারছে। একই সঙ্গে আজকে হবিগঞ্জে গিয়ে হবিগঞ্জের মানুষের হাতে বতাসা খাওয়ার পর সার্জিস আলম একজন অভিনেতাকে দাঁড় করিয়ে একটি ভিডিও বার্তা মানুষের সামনে প্রকাশ করেছে। সেই ভিডিওতে সার্জিস আলম এই অভিনেতাকে তাদের দলীয় সেক্রেটারি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে এবং ভিডিও শুরুর মাত্র 6 সেকেন্ডের মাথায় এই অভিনেতা আমাদের সেই এলাকার এমপি কে বলছে চোর, অর্থাৎ তার শরীরে যথেষ্ট পরিমাণে শক্তি আছে, সে বুঝতেছে, তার জ্ঞান আছে যে কে চোর আর কে ডাকাত। আপনারা ভিডিওটা দেখেন। সব ওই জিকে গৌসের ছাত্রদল যুবদলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে এবং এখন সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই লোক বিএনপি এমপি কে চোর বলার ঠিক 30 সেকেন্ড পর যখন সার্জিস আলম দেখাচ্ছিল যে এই লোকের কনুইর মধ্যে বাড়ি দিছে, মাথার মধ্যে রড দিয়ে বাড়ি দিছে, তারপর এই লোকের কি রিয়াকশন সেটা আপনারা নিজেরা একটু দেখে আসেন। মানে বাংলাদেশে বর্তমানে এনসিপি কোন রাজনৈতিক দল না, এনসিপি হচ্ছে একটা নাট্যমঞ্চের নাম, আর আমরা সবাই সেই নাট্যমঞ্চের দর্শক। এবং সেই নাট্যমঞ্চে অভিনয় করার জন্য মাঝে মাঝে আসে এনসিপির আহ্বায়ক গোপাল ভাঁড় নাহিদ ইসলাম, মাঝে মাঝে আসে জমিদারের নাতি সার্জিস আলম, আবার মাঝে মাঝে আসে তাদের জোটের সর্বপ্রধান নেতা লুচ্চা শফিকুর রহমান, লুচ্চা শফিক এবং তার সন্তানেরা, আবার প্রায় সময় তাদের সর্বোচ্চ বড় যে কুলাঙ্গার বাংলাদেশের একমাত্র রাজনৈতিক পতিতা
পলিটিক্যাল প্রস্টিটিউট নাসিরউদ্দিন পাটোয়ারিও পারফর্ম করে। পরিশেষে আমি এনসিপি এবং জামায়াত জোটের উদ্দেশ্য করে একটা কথাই বলবো যে গতকালকে হবিগঞ্জে যে ঘটনা ঘটছে এটা কোনো রাজনৈতিক মাইন্ডপিট ছিল না, এটি ছিল সম্পূর্ণরূপে মানুষের একটি পাবলিক রিয়াকশন। কেননা আপনাদের দলের সর্বোচ্চ কুলাঙ্গার এবং রাজনৈতিক প্রস্টিটিউট নাসিরউদ্দিন পাটোয়ারি, সেই সঙ্গে জমিদারের নাতি সার্জিস আলম, আপনাদের কালাপাড়া হাসনাত আব্দুল্লাহ, সেই সঙ্গে গোপাল ভাড় নাহিদ ইসলাম, এরা দিনের পর দিন যেভাবে বিএনপির বিরুদ্ধে নোংরামি করছে, সেই নোংরামির ফলশ্রুতিতে বিএনপির নেতাকর্মীরা এই ধরনের একটি পাবলিক রিয়াকশন দেখাবে, এটা অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা। পরিশেষে আমি এনসিপির সকল নেতৃত্ববৃন্দর উদ্দেশ্য করে একটা কথাই বলবো, আপনারা গতকালকের এই ঘটনাকে যদি ভিন্ন খাতে রূপান্তর করার চেষ্টা করেন তাহলে একটা কথা স্পষ্ট ভাষায় মাথায় রাখেন, গতকালকে হবিগঞ্জের মাটিতে শুধুমাত্র সার্জিস আলমের দুইটা দানার মধ্যে হালকা করে চেঁচা দেওয়া হয়েছে। যদি এই ঘটনাকে ভিন্ন খাতে রূপান্তর করার ন্যূনতম চেষ্টাও করে থাকেন, মনে রাখেন ডাক্তার শফিক কিংবা নাহিদ ইসলাম, হাসনাত কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারি প্রত্যেকের দুইটা বদা এবং দানারে কাইটা আইনা তারপর বাংলাদেশের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ হয়ে সেই দানা এবং সেই বদারে একসাথে চেঁচা মারবে ইনশাআল্লাহ। দর্শক আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।